ভেবেছিলে গো ভালোবাসবো, এমন হলো, এমন হলো, এমন হলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু আপনাদের চোখে একবার হলেও কিন্তু আসছে, সেটা টিকটক হোক, ফেসবুক হোক, অথবা আপনার ইউটিউব হোক, যেখান থেকে হোক, কিন্তু একবার হলেও কিন্তু আপনার ফরেও কিন্তু এই ধরনের ভিডিওগুলো আসছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কীরকম করে এডিটিং করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা ইউজ করবো ইনশট অ্যাপ্লিকেশন, আর যা ম্যাটেরিয়াল ইউজ করবো অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো আপনার ফোনে থাকা ইনশট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে ভিডিও সেকশনে আপনি ক্লিক করে দেবেন। আপনার ভিডিও সেকশনে ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তো ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন, নিউ এ ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি অলে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক যে লেখা, আপনার যে ব্ল্যাঙ্ক যে পিকচারটা আছে আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করে দিয়ে দিবেন একবার। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফার্স্ট অফ অল ক্যানভাসে চলে যাবেন, ক্যানভাসে যাবেন। তারপর এখান থেকে 9:16 এটা করে দিয়ে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসলে এখানে ডিউরেশন পাবেন, আপনি ডিউরেশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটা কত সেকেন্ডে করতে চান তার জন্য পেন এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে যত সেকেন্ডে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তত সেকেন্ড এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর রাইট বাটনে আবারও ক্লিক করে দিয়ে দিবেন। তারপর পি অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই ধরনের একটা গ্রিন স্ক্রিন ফটো আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকে আমি এখন অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে একবার ট্যাপ করবেন, দেন আপনি আবারও ওই অপশনেই ট্যাপ করবেন। তাহলে এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এই যে গ্রিন স্ক্রিন ফটোর লেয়ারের শেষে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইন্ডে ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে এটা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত হয়ে যাবে। দেন এখান থেকে আপনি আবারও পিতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনার পছন্দ মতো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে এই ছবিটা দিয়ে দিলাম। তারপর গাইস এই ছবিটা এইখান থেকে একটু ছোটো বড় করে নেবেন, আপনি মিনিমাইজ করে নিয়ে এখান থেকে মিডিল অপশনে বসিয়ে দিবেন। ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও ফটোর লেয়ারের শেষে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও ইন্ডে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এই যে গ্রিন স্ক্রিনের লেয়ার উপরে একবার ট্যাপ করবেন। তারপর এইভাবে টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবেন, আসার পর ক্রোমাতে ক্লিক করে দিবেন। তারপর এই ক্রোমার যে গোল বৃত্তটা এটাকে ধরে একটু এইখানে এইভাবে নিয়ে আসবেন। ওকে, তারপর এই যে স্ল্যাং এটাকে আপনি এইখান থেকে 60 পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। তো আমি 60 পর্যন্ত বাড়িয়ে দিলাম। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। ওকে, এরপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। তারপর এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। এই কারণে সেভে ক্লিক করে দিব। তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তো গাইজ এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, তো গাইজ ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে হোম বাটনে ক্লিক করে দিয়ে ব্যাগ হয়ে আসবেন। তারপর আপনি আবারও ভিডিও সেকশনে ক্লিক করে দিবেন। তারপর নিউতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি আবারও ব্ল্যাঙ্কের উপর ক্লিক করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আগের ভিডিওটা যত সেকেন্ডে ডিউরেশন দিয়েছিলেন এই ভিডিওটাও সেম ডিউরেশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সেম ডিউরেশন দিয়ে দিচ্ছি, আপনারাও সেম ডিউরেশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডিউরেশন দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দেবো। এরপর পিতে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ছবিটা ইউজ করছিলেন সেম ছবিটাই আবারও ইউজ করবেন। তো আমি এখান থেকে সেম ছবিটাই ইউজ করছি। ওকে, তো এই ছবিটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে একবার ট্যাপ করব। দেন আপনি আবারও সেই অপশনেই ট্যাপ করবেন। তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এটার লেয়ারের শেষে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন ভিডিওর শেষ পর্যন্ত করার জন্য ভিডিও ইন্ডে ক্লিক করে দিয়ে দিব। তাহলে এটা ফুল ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। দেন এইভাবে ফটো লেয়ারের উপর ট্যাপ করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিয়ে দিব। ওকে, তো এই অপশনে একবার ক্লিক করে দিয়ে দিব। তারপর এই ছবিটাকে এইভাবে নিয়ে আসবো। তারপর কিছুক্ষণ যাওয়ার পর এইখান থেকে এই ছবিটাকে এই দিক নিয়ে আসবো। তারপর আবার কিছুক্ষণ যাওয়ার পর এই ছবিটাকে এইভাবে নিয়ে আসবো। তারপর আবার কিছুক্ষণ যাওয়ার পর এইভাবে নিয়ে আসবো। তো এইভাবে আপনি ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। ওকে, তো হয়ে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও ফার্স্টে চলে আসবেন। আসার পর পিতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও পিতে ক্লিক করে দিয়ে দিবেন।
তারপর এইমাত্র যে ভিডিওটা আপনি এডিটিং করলেন সেই ভিডিওটা অ্যাড করে দিয়ে দিবেন। তারপর ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে একবার ট্যাপ করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এবার কাজ হচ্ছে আপনার ক্রোমাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গোলবৃত্তটাকে ধরে আপনি এইখানে নিয়ে আসবেন এইভাবে। তারপর এটাকে ধরে আপনি হালকা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ফুল বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও বাড়িয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখবেন। তো আমি এখান থেকে ফুল বাড়িয়ে দিলাম। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দেবো একবার, ওকে। এরপর আপনি আবারও পিআইপিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এই ধরনের একটা শ্যাডো পিএনজি আপনাদের অ্যাড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্কও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকে অ্যাড করে নিলাম। তারপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে একবার ট্যাপ করবো, তাহলে এটা হয়ে যাবে। দেন এটার ভিডিও এই ফটোটার লেয়ারের শেষে একবার ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দিব। তারপর এটাকে ধরে একবারে নিচে বসিয়ে দেবো জায়গা মতো। তারপর আপনি আবারও পিএইপিতে ক্লিক করে দিবেন। তারপর এই ধরনের একটা ভিডিও আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তবে এটাকে অ্যাড করে নিলাম। তারপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে একবার ট্যাপ করবো, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এইভাবে টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, আসার পর ব্ল্যান্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিয়ে দেবো। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আপনি আবারও ফটো লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিয়ে আপনি কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিতে পারেন। তারপরে 2 নম্বর যে আছে এটাকেও আপনি হালকা বাড়িয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, ওকে। তারপর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটা আমি হালকা বাড়িয়ে দেবো। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দেবো। তারপর গ্রিন স্ক্রিনে ক্লিক করে দেবো। তারপর শ্যাডোতে ক্লিক করে দেবো। তারপর যে শেষের যে লেয়ারটা আছে ওটার উপর ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে গাইজ, ভিডিও রেডি। চলো একটু প্লে করে দিই কেমন হয়েছে। বলেছিলে গো ভালোবাসবো, আজ কেন গো এমন হলো। তো গাইজ এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য সেভে ক্লিক করে দিবেন। দেন আপনি আবারও সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু গাইজ আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।